না ভাই আগাই ভাই, সামনে আগাই ভাই। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ যে আপনারা বুঝতে পারতেছেন। এখন দেখেন আমরা এই কোশ্চেনে চলে আসি। আমরা কতটুকু করলাম? এই পর্যন্ত করে ফেলছি, রাইট? এখন আমাদেরকে users _list.yml এই ফাইলটা তৈরি করতে হবে। হ্যাঁ? bim users underscore users মনে হয় underscore.yml এটা যদি আমরা ওপেন করি, এখানে দেখেন সবার উপরে একটা হচ্ছে কি বলে আম এটাকে কি বলা যেত? ভেরিয়েবল বলা হয়েছে, সেটা হচ্ছে ইউজার্স। হ্যাঁ? বা এটা অ্যারে বলতে পারেন। অ্যারের মধ্যে লিস্ট ডিফাইন করা থাকে। হ্যাঁ? ইউজার্স নামে একটা ভেরিয়েবল বলা হয়েছে। সেখানে আপনার লিস্ট বলে দিছে। লিস্টের মধ্যে কি ভ্যালু কি দিছে? নেম হচ্ছে বব, তার জব হচ্ছে ডেভেলপার। তারপরে আরেকটা লিস্ট নেওয়া হয়েছে, নেম, তারপর হচ্ছে তার রোল। তারপর হচ্ছে আরেকটা নেম নেওয়া হয়েছে ফ্রেড, তারপর হচ্ছে তার রোল। ঠিক আছে? সেইটাকে আমরা একটা লিস্ট আকারে রেখে একটা ওয়াইএমএল ফাইল তৈরি করলাম। ক্লিয়ার? জি ভাইয়া। ভাই ইউজার্স ইউজার লিস্টটা তো আগে ক্রিয়েট করা ছিল না ডিফল্ট? ভাই মাত্র তো আমি হচ্ছে জাস্ট ক্রিয়েট করার জন্য যেভাবে ভিআই দিয়ে করে সেভাবে দিলাম। মানে আমি ক্রিয়েট করে রাখছি, আপনার ওখানে তো ডিফল্ট থাকবে না, আপনাকে এভাবে করতে হবে। বুঝছেন? ও এটা আপনি এখন ক্রিয়েট করে। আচ্ছা বুঝছি। আরে কি আপনি আগে ক্রিয়েট করে রাখছিলেন না? আমরা তো এখন ক্রিয়েট করে নাই তো না ভাইয়া? নাই, হ্যাঁ ফেলে দিছি আমি। হ্যাঁ ওকে। users list.ym এখানে বললাম ইউজার্স, তার মধ্যে এসে ইউজার নেম হবে আপনার এখান থেকে। হ্যাঁ আপনার আমাদের ইউজার লিস্টটা কোথায়? এটা না? জি বব। এটা আমরা ধরে নিয়ে গেলাম কপি করে। হ্যাঁ ওকে। এখানে এসে এই সব পুরো লিস্টটা আমরা প্লেস করে দিলাম। ঠিক আছে? ঠিক আছে এখন ভাইয়া। বুঝেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। মানে আমার কোশ্চেনটা ছিল ভাই, এটা কি আগেই ক্রিয়েট করে রাখছিলেন আপনি নাকি এখন তৈরি করলেন? এটা হ্যাঁ বলছিলাম। রে, মানে আমি যেহেতু বিআই করে দেখাচ্ছিলাম, ফাইলটা দেখা যাচ্ছে, তার মানে এটা আগেরই ক্রিয়েট করা, তাই না? বা ডিফল্ট আমি ভাবছিলাম ডিফল্ট আবার আছে কিনা সেটা। না না, ডিফল্ট ডিফল্ট করা। আসলে কারো কি লিস্ট ডিফল্ট থাকবে? থাকবে না, আপনাকে ডিফল্ট তৈরি করে নিতে হবে। হ্যাঁ ওকে হ্যাঁ বুঝতে আচ্ছা পেরেছি। ঠিক আছে, অসুবিধা নেই। এখন ধরতে পারছেন তো না? হ্যাঁ ইউজার লিস্টটা হচ্ছে আমরা এভাবে তৈরি করলাম। এই যে এখানে আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ বলে দিছি। প্রথমে বলছি লগ ফাইল তৈরি করবা। হ্যাঁ ওঠো। তারপর হচ্ছে secret.txt ফাইলটাতে এই যে সিক্রেট পাসওয়ার্ডটা দিবেন। তারপর হচ্ছে ansible bolt view দিয়ে আমরা হচ্ছে বলটা দেখতেছিলাম। হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে আমরা এই যে ইউজার লিস্টটা এভাবে তৈরি করছি। ঠিক আছে? ওকে। এখন হচ্ছে আমরা এই যে ইউজারটা তৈরি করার জন্য আমরা এই প্লেবুকটা লিখব। আচ্ছা দেখেন আমরা
এই প্লেবুকটা এখানে লিখে রাখছি অলরেডি, হ্যাঁ, মানে সেম জিনিসটা ওখানেও আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাই আর কি। users.yml এখানে দেখেন, ও আল্লাহ, বিশাল বড় প্লেবুক। এখানে দেখেন প্রথমে আমরা স্টার্ট করছি 3টা হাইফেন দিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা একটা লিস্ট নিলাম, লিস্টের মধ্যে আমরা কি দিলাম, নাম বললাম যে ক্রিয়েট ডেভেলপার ইউজার্স। ভাই একটু খেয়াল করেন, হ্যাঁ, আচ্ছা, ডেভেলপার যে ইউজার গুলা সেইটা মানে আমরা এখানে 2টা প্লে লিখছি, এটা বলে মাল্টিপ্লে। একটা প্লে, এখানে দেখেন আরেকটা প্লে, ঠিক আছে। একটা প্লেতে আমরা লিখলাম, মাল্টিপল প্লে একসাথে রান একটা ফাইলের মধ্যে লেখার জন্য, হ্যাঁ। প্রথমে আমরা এখানে লিখলাম হচ্ছে হোস্ট। আমরা বলে আসছিলাম ডেভেলপার ইউজার গুলা হচ্ছে আপনার কোথায় তৈরি হবে, অ্যাপ নামে যে App আমাদের মধ্যে। হোস্ট গ্রুপটা আছে সেই হোস্ট গ্রুপের মধ্যে তৈরি হবে। তারপর দেখেন বার্স ফাইল, মানে আমরা ভেরিয়েবল গুলা যে লিখে আসছি সেই ভেরিয়েবল গুলা কোন কোন ফাইল থেকে পড়বে, সে 2টা ফাইল, আমরা 2টা ফাইল লিখে আসছিলাম না, log.yml users list.yml, এই 2টা ফাইল লিখে আসছিলাম আমরা। জি ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া। এই 2টা ফাইলকে এখানে দেখাই দিলাম, হ্যাঁ। তারপর দেখেন আমরা টাস্কের মধ্যে এসে প্রথম টাস্কটা আমাদেরকে বলছিল যে ডেভঅপস গ্রুপের মেম্বার হইতে হবে, তাই না? ডেভেলপাররা ডেভঅপস গ্রুপের মেম্বার হইতে হবে, এটা বলছিল না কোশ্চেনের মধ্যে? জি। প্রথমে আমরা এই যে ডেভঅপস গ্রুপটা তৈরি করছি, ক্রিয়েট ডেভঅপস গ্রুপ নেম ডেভঅপস স্টেট প্রেজেন্ট, মানে গ্রুপ হচ্ছে আমার মডিউল, এটা তো বুঝছেন নাকি? মডিউল, হ্যাঁ জি ভাইয়া। ইয়াম যেমন মডিউল, গ্রুপ এরকম আরেকটা মডিউল, এটা বুঝছেন না? আচ্ছা, হ্যাঁ জি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, গ্রুপ মডিউলের দুইটা ভ্যালু দিলেই হয়, একটা হচ্ছে নেম দিয়ে আমি কি নামে গ্রুপটা তৈরি করব, এবং স্টেট প্রেজেন্ট, এটা যদি তৈরি করতে চান। তো গ্রুপ তৈরি করা শেষ, এখন আসছি আমরা ডেভেলপার ইউজার গুলা তৈরি করব। এখন ইউজার মডিউল ইউজ করলাম, তারপর হচ্ছে এখানে নেম ইউজ করছি, ঠিক আছে। জি। এখানে দেখেন নেমের মধ্যে আইসা আইটেম ডট নেম বলছি। আমরা যখন লুপ ইউজ করব, মানে ফর লুপ, যে একটার পর একটা ইটারেট করে হচ্ছে সে আপনার মানে ইউজার গুলা তৈরি করবে, তখন আমাদেরকে এটা হচ্ছে মানে আইটেম ডাবল কার্লি ব্র্যাকেটের মধ্যে আইটেম কিওয়ার্ডটা ইউজ করে আমাদেরকে লুপটাকে ইটারেট করতে হয়, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এখানে নেম বলে দিছি, ইউজার্স নামে যে আমরা ইয়াটা তৈরি করছিলাম, ফাইলটা তৈরি করছিলাম, সেখানে আমরা নেম বলছিলাম না ইউজার নেম বলছিলাম, get users list নেম লিখছিলাম, তাই না? এই যে নেম, এটা দিয়ে আমরা ইয়া করতেছি আর কি, ইটারেট করতেছি, ঠিক আছে। বিআই আইটেম ডট নেম, মানে নামটা নিবা তুমি হচ্ছে এই ইউজার্স যে গ্রুপটা আছে সেখান থেকে নেমের ভ্যালুটা তুমি নিবা, ক্লিয়ার? জি ভাইয়া। এটা যখন কাজ শুরু করবে সে কিন্তু লুপ থেকেই শুরু করবে, হ্যাঁ। সে প্রথমে লুপ ঘুরাবে, তারপরে হচ্ছে সে এখানে আইসা ভ্যালুটা বসাবে, আইটেমের মধ্যে ভ্যালু বসাইলে হচ্ছে ববকে হচ্ছে গ্রুপ হচ্ছে ডেভঅপস গ্রুপের মেম্বার অ্যাড করলো। তারপরে বলছে কি ববের পাসওয়ার্ডটা নিব কোথা থেকে, আমরা ওই যে log.yml মধ্যে pwdev নামে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা আমরা নিব, ঠিক আছে। আমরা pwdev এর যে কিটা বলছিলাম, কিটা দেখে দিলাম না, বলে দিলাম এটা, হ্যাঁ।
এই কিটা বলার পরে আপনাকে এটাকে হ্যাশ করতে হবে, ঠিক আছে? হ্যাশ করে দিলাম আমরা SHA-512 মানে 512 তে SHA-512 দিয়ে আমরা হচ্ছে এটাকে হ্যাশ করে দিলাম। এখন তারপরে স্টেট কি প্রেজেন্ট। এরপরে দেখেন একটা কন্ডিশন বলা হয়েছে, মানে কন্ডিশনটা কি বলা হয়েছে, আইটেম ডট জব জব ইকুয়াল টু ডেভেলপার। সে সর্বপ্রথম আপনি যখন এই মডিউলটা এখানে ঢুকবে ইউজার তৈরি করার সময়, সে সর্বপ্রথম দেখবে যে নামটা বের করছে, তারপরে চেক করবে যে এটা রোল কি ডেভেলপার কিনা। যদি ডেভেলপার হয় তাহলে ওইটা টিক করবে, না হলে পরেরটাতে চলে যাবে, বুঝছেন? ফর এক্সাম্পল আমরা একটু আগে যে দেখলাম না, সে এখানে ঢুকছে, ইউজার্স এর মধ্যে ঢুকছে না, ঢুকে নাম চেক করছে বব কি ডেভেলপার? হ্যাঁ ডেভেলপার। তাহলে এই অপারেশনটা হবে, এই যে এই বাকি অপারেশনটা হবে। যদি ডেভেলপার না হয় তাহলে সে কি করবে, স্কিপ করবে। তো পরে আসবে কি, স্যালিতে আসবে না, স্যালিতে এসে দেখবে যে ম্যানেজার হইলে সে আর এই অপারেশনে যাবেই না, এটা স্কিপ করে চলে যাবে, পরে যাবে ফ্রেডের কাছে, তারপর ডেভেলপার সে এই অপারেশনটা করবে, বুঝছেন? এটা হচ্ছে মানে কন্ডিশন দিয়ে হচ্ছে করা হয়েছে আর কি। হ্যাঁ, ফর লুপের কাজ, ফর লুপের কাজ, সিম্পল ফর লুপ। সো আমরা প্রথমে এখানে দেখাই দিলাম আইসা এই যে ডাবল কার্লি ব্র্যাকেটের মধ্যে ইউজার্স দিয়ে বলে দিলাম হচ্ছে তুমি এই ভেরিয়েবলটাকে ইটারেট করবা। তারপরে হচ্ছে বলে দিছি ইটারেট করবা। তারপরে এখানে বলে দিছি আপনার ডেভেলপার, আপনার জব হচ্ছে ডেভেলপার। দেখেন সে বলবে কি, সে ইউজার এখান থেকে ইউজার থেকে নেম নিবে, নেম নিয়ে এখানে আসবে, নেম নিয়ে এখানে নেম এনে রাখবে। তারপরে সে জবে যাবে, হ্যাঁ, জবে গিয়ে দেখবে ডেভেলপার। যখন ডেভেলপার দেখবে দেন হচ্ছে সে এটাকে এই যে ডেভঅপস পাসওয়ার্ড এবং স্টেট প্রেজেন্ট করে সে বাকি কাজটা করবে। ক্লিয়ার? বা এটা কি ক্লিয়ার। পাইথন দিয়ে করছেন? না, এটা সিম্পল ওয়াইএমএল। আচ্ছা, ওয়াইএমএল তো আমরা তো প্লেবুকে না, বুঝছি। প্লেবুকে লেখা, ঠিক আছে? তারপরে দেখেন এটাতে একটা গেল। হ্যাঁ, তাহলে কি এখানে কি করবে, সে অ্যাপ নোডের মধ্যে শুধুমাত্র ডেভেলপার রোলের যে দুইটা ইউজার, সে দুইটা ইউজার সে এখানে তৈরি করবে। আমার মাঝে 2 নাম্বার যে ইউজারটা, সেই ইউজারটা সে তৈরি করবে না কিন্তু। হ্যাঁ, তারপরে এখানে ম্যানেজার তৈরি করার জন্য আমি কি করলাম, একদম সিম্পল ওইটার মতো আরেকটা, এটা যেমন একটা টাস্ক, এরকম আরেকটা টাস্ক তৈরি করছি। ক্রিয়েট ম্যানেজার, হোস্ট কোথায় হবে, ডেভ হোস্টের মধ্যে হবে, বার ফাইল ভেরিয়েবল ফাইলগুলো আর কি, এই দুইটা অ্যাজ ইট ইজ। এখানে এই যে নেম ক্রিয়েট অপারেশন ম্যানেজার গ্রুপ, হ্যাঁ, ওপিএস এমজিআর। হ্যাঁ, তারপর হচ্ছে ইউজারে এসে দেখেন আমরা একটা ইউজারকে তৈরি করতেছি। হ্যাঁ, ইউজারের এই যে ডিটেলস একদম সিম্পল, এই যে ম্যানেজার রোল হয়েছে, সে অনুযায়ী তৈরি করতেছে। এই প্লেবুকটা বুঝতে কারণ কোনো অসুবিধা হচ্ছে? জি ভাই, অসুবিধা হচ্ছে এখন। এটা যে না করলে মনে হয় ভালো বুঝতে পারবো না। লজিকটা এমনি বুঝছেন? তো লজিকটা হ্যাঁ কিছুটা বুঝতেছি, হ্যাঁ, আর পুরোপুরি ক্লিয়ার হয়নি আর কি। কোন লজিকটা বুঝতে জায়গাটা পারছি। ক্লিয়ার হচ্ছে না সেটা একটু বলবেন আমাকে। দেখেন এখানে আমি একটু আপনাকে আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমি প্রথমে বলছি এটা একটা প্লে মানে লিস্ট অফ টাস্ক, এটা হচ্ছে আরেকটা লিস্ট অফ টাস্ক। প্রথম দুইটা, টাস্কের হ্যাঁ। মধ্যে বলছি যে অ্যাপ হোস্টের মধ্যে তুমি ডেভেলপার ইউজার গুলা তৈরি করবা। এখন আচ্ছা, হ্যাঁ। ডেভেলপার ইউজার হচ্ছে তৈরি করার জন্য তার ডিপেন্ডেন্সি কোথায় আছে, লগ ফাইলের মধ্যে পাসওয়ার্ড আছে, ইউজারের লিস্ট ইউজার লিস্ট ডট ওয়াইএমএল এর মধ্যে আছে। হ্যাঁ, সিম্পল। এখানে এসে আমরা একটা ডেভঅপস গ্রুপ তৈরি করছি, যেহেতু আমাদেরকে ডেভঅপস গ্রুপের মেম্বার করতে হবে। হ্যাঁ। তারপরে আচ্ছা, এসে আমরা ইউজার তৈরি করছি। ইউজার তৈরি করার জন্য মডিউল কি, ইউজার, স্টেট কি, নেম কি, নেম হচ্ছে আমি আমার নাম ইউজার তৈরি করবো, তার নাম বলবো, গ্রুপ বলবো, পাসওয়ার্ড বলবো, স্টেট প্রেজেন্ট বলবো, তাই না? রাইট, মানে হ্যাঁ, হ্যাঁ, এটা এই কয়েকটা জিনিস দিলে তো আমি ইউজার তৈরি করতে পারি। এখানে আচ্ছা, বুঝতে পারছি কন্ডিশনটা এখন। কন্ডিশনটা কি,
কন্ডিশনটা হচ্ছে যখন এই ইউজারটার রোল মানে আমার ইউজার্স যে ইয়াটা ভেরিয়েবলের লিস্ট সেখানে যদি তার জব রোল ডেভেলপার হয় তখনই তুমি এই অপারেশনটা করবা। যদি হচ্ছে তার রোল ম্যানেজার হয় তাইলে আর এটা করবে না, তখন এসে সে এখানে করবে। তাহলে দেখেন আমাদের নোড 1 এর মধ্যে অ্যাপ নোডের মধ্যে দুইটা ইউজার তৈরি হবে, এই যে ডেভেলপার একটা দুইটা, আর নোড 2 এর মধ্যে কি তৈরি হবে একটা। ক্লিয়ার? একটা। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার ভাই। আশা করতেছি আপনাদের মানে প্রবলেমটা সলভ হয়ে যাওয়া উচিত, মানে যেটা বুঝতে অসুবিধা হচ্ছিল। আচ্ছা এখন দেখেন আমরা এটা মানে দেখেন এটা যদি নরমালি আমরা অ্যানসিবল যেভাবে প্লেবুক যেভাবে রান করি, অ্যানসিবল প্লেবুক তারপর হচ্ছে ইউজার্স ডট ওয়াইএমএল হাইফেন হাইফেন সিনট্যাক্স চেক এরর সিনট্যাক্স চেক হয় নাই, বুঝছেন? এই যে দেখেন এরর attempting to decrypt but no vault secret found, মানে নরমালি অ্যানসিবল প্লেবুক যখন রান করতেন তখন কি আপনার ভল্টের পাসওয়ার্ড দিতে হইতো? না ভাইয়া। দিতে হইতো না, কিন্তু আমরা এখানে তো ভল্ট ইউজ করছি তাই না? তাহলে আমরা যখন হচ্ছে এই প্লেবুকটা রান করব তখন আমাদেরকে ওই যে ভল্টের পাসওয়ার্ডটা চেক করার কথা বলতে হবে। ভল্ট পাসওয়ার্ড, এটা দেখে আসছিলাম না আমরা ফাইল নাকি? এটা দেখছিলাম তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। বুঝছেন? যখন আপনি ভল্ট ইউজ করবেন আপনাকে তখন এই ভল্টের এই ক্রেডেনশিয়ালটা যেন ইউজ করতে পারে সেই জিনিসটা বলে দিতে হবে। হ্যাঁ, এখন দেখেন আমার এখানে সিনট্যাক্সে কোনো এরর নাই। আমরা এখন যদি এখানে আপনার ক্যাপিটাল সি দেখাই সিনট্যাক্স চেক বাদ দিয়ে, আমার কি এই যে ভল্টের পাসওয়ার্ড ফাইল লিখতে হবে এই জিনিসটা মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে না তো, আমরা অ্যানসিবল লিখে হাইফেন হাইফেন কি করব, হেল্প লিখবো, হেল্প লিখলে তো দেখাই দিচ্ছে আমাকে, তাই না? যে মানে অপশনটা কি লিখতে হবে। এই দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে এটা নোড 1 এর মধ্যে হচ্ছে দুইটা ইউজার তৈরি করবে এবং নোড 2 এর মধ্যে হচ্ছে আপনার একটা ইউজার তৈরি করবে। দেখেন চেঞ্জড ক্রিয়েট ডেভঅপস গ্রুপ কোথায়? নোড 1 এ। হ্যাঁ, এবং এই যেখানে দেখেন ববরে তৈরি করছে, এই যে স্যালিকে হচ্ছে স্কিপ করছে না, এবং ফ্রেড কে তৈরি করছে, তাই না? এটা দেখে বুঝতেছেন আপনারা? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। পরের টাস্কটা এটা তো ফার্স্ট প্লে, সেকেন্ড প্লে এটা না ক্রিয়েট ম্যানেজার। নোট কোনটাকে নিছে? নোট 2 কে। প্রথমটা নোট 1 কে নিছে, পরেরটা নোট 2 কে নিছে। এটা কেন নিছে সেটা দেখাচ্ছি দাঁড়ান। তারপর দেখেন সে নোট 2 তে আসছে, নোট 2 তে এসে প্রথমটা স্কিপ করছে, মাঝেরটা হইছে, আবার পরেরটা স্কিপ করছে। উপরে প্রথমটা হয়েছে, শেষেরটা এসে মাঝেরটা স্কিপ করছে। আমাদের রোল অনুযায়ী যে আমাদের যে ইয়াটা কন্ডিশনটা বলা ছিল, কন্ডিশন অনুযায়ী তো এইটাই বলা ছিল নাকি? জি ভাইয়া। এখানে আপনি যদি দেখেন ইনভেন্টরি, আমরা বলছি কি অ্যাপের জন্য নোড 1, ডিবির জন্য নোড 2। আমার বিশ্বাস এখন একদম ফুল ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ভাই ক্লিয়ার হয়েছে ভাই। জি ভাইয়া, প্রথমেই আমরা বলে দিয়েছিলাম নোড 1 আর নোড 2 ডিবির জন্য নোড 2 আমরা ইউজ করব। হ্যাঁ, এটা তো ইনভেন্টরি ফাইল আপনাকে ডিফাইন করতে হবে। জি জি জি, এটা আমরা বলে দিচ্ছি। করতে হবে। এখন আসি আমরা যদি হচ্ছে এটাকে রান করতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট সিটা বাদ দিয়ে দিতে হবে, তাই না?